নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নার এবিসিডি। আজকের রেসিপি লোটে ফ্রাই। এর জন্য প্রথমে আমাদের অবশ্যই দরকার লোটে মাছ। এখানে 10টা লোটে মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি হাফ করে কেটে নিয়েছি। প্রথমে দিয়ে দেব হাফ টেবিল স্পুন লেবুর রস, আর দিয়ে দেব একটা পেস্ট, আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিয়েছি, সেটা আমি 2 টিস্পুন দিয়ে দিচ্ছি। এখন কিন্তু নুন দেব না, তার কারণ নুন দিলে জল বেরোবে। এটাকে আমাদের একটু মেখে নিয়ে কিছুক্ষণ রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো করে এবার একটু মেখে নিতে হবে। মেখে নিয়ে কিছুক্ষণ রাখবো, ততক্ষণে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। একটা বাটিতে হাফ কাপ ময়দা নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি 1/3 কাপ চালের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা। এবার দিয়ে দেব হাফ টিস্পুন নুন। এবার এই ব্যাটারের মধ্যেও আমাদের এই পেস্টটা 1 টিস্পুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দেওয়ার পর এটাকে একটু ভালো করে মিক্স করে নিতে হবে। এবার অল্প অল্প করে আমি জল মেশাচ্ছি। জল প্রয়োজন মতন মেশাবে, কনসিস্টেন্সিটার দিকে খেয়াল রাখবে। মিক্সটা কিন্তু বেশ ভালো করে করতে হবে, যাতে মশলাগুলো সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচ, আর দিয়ে দেব 1 টিস্পুন সাদা তেল। ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো কনসিস্টেন্সিটা এরকমই থাকবে, আর কিন্তু আমি জল মেশাবো না। কনসিস্টেন্সিটা ভালো করে দেখে নাও। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি। দেখো আমাদের মাছটার এখন এই রূপ এসছে। এতে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। এই হাফ টিস্পুন দিয়ে দিলাম, আরো হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার পর ভালো করে একটু মিক্স করে নেব। এবার গ্যাসটা অন করে দিলাম। হাফ কাপ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার ব্যাটারের মধ্যে আমি 4টে থেকে 5টা মাছ নিয়ে নিলাম। নিয়ে ভালো করে ডিপ করে করে আমি তেলের মধ্যে ছাড়বো। একসঙ্গে বেশি মাছ কিন্তু দেব না, তাহলে একটা আরেকটার সঙ্গে লেগে যাবে। ভালো করে ফ্রাই করতে হবে। তোমরা আমাকে জানাবে তোমরা লোটে মাছের কি কি প্রিপারেশন খাও বা কি প্রিপারেশন তোমরা পছন্দ করো। এটা কিন্তু ভীষণই টেস্টি একটা স্ন্যাক। আমাদের এই ব্যাচটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার সেকেন্ড ব্যাচটা দিয়ে দেব।
এভাবেই আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। আমাদের লোটে ফ্রাই রেডি হয়ে গেছে। খুব টেস্টি একটা স্ন্যাক, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন হয়েছে। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা পছন্দ হলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বাই।